আমাদের ঈদ মানেই বরাবরের মতো ছুটির দিনের জন্য অপেক্ষা। ঈদ যেহেতু সোমবার হয়েছে, তাই আমার হাজবেন্ডের অফিস ছুটি ছিল না। সে ঈদের দিন সকাল 7:30টার মধ্যে বেরিয়ে গিয়েছে আর ফিরেছে সেই রাতে। তাই ঈদের বিশেষ রান্নাটা সেদিন করিনি, কারণ রাতে এসে এত রিস্ক আর খাবেন না তাই। তারপরও ঈদ বলে কথা, ঈদের দিনও রান্না করেছিলাম। ইতিপূর্বে সেই ভিডিওটা শেয়ার করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আমি লাকি বরাবরের মতো চলে এসেছি রান্নাবান্নার ছোট্ট একটি ভিডিও নিয়ে। আর এটা ছিল আমার ঈদের রান্নাবান্না নিয়ে একটি ভিডিও। আমি ঈদ উপলক্ষে যা যা রান্না করেছি সেটাই শুধু শেয়ার করার জন্য চলে এসেছি। এখানে রান্না করেছিলাম পোলাও। আমার হাজব্যান্ড যেহেতু পোলাওয়ে কিশমিশ পছন্দ করেন, তাই আমাকে সবসময় পোলাওয়ের মধ্যে কিশমিশ দিতেই হয়। কিচ্ছু করার নেই, সে যেভাবে খেতে পছন্দ করেন আমাকে সেভাবেই রান্না করে দিতে হয়। সাথে করেছিলাম ডিমের কোরমা, বিফ শামি কাবাব, মাটন রেজালা, করেছিলাম চিকেন শাহি রোস্ট। তাহলে চলুন আমি কি কি রান্না করেছি এবং কিভাবে রান্না করেছি দেখে নেওয়া যাক। আর হ্যাঁ, আশা করি সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন। প্রথমে চিকেনটা আমি একটু জর্দার কালার দিয়ে মেখে ভেজে নিয়েছি, যেন রান্নার পরে কালারটা দেখতে সুন্দর আসে। তারপর মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা যত ভালো কষানো হবে রান্না খেতে তত সুস্বাদু হবে। এরপর মাটন রেজালা রান্না করার জন্য মাটন বসিয়ে দিয়েছি। এর ফাঁকে ফাঁকে আমি অন্য কাজগুলোও সেরে নিয়েছি। এভাবেই আমাদেরকে কাজগুলো এক হাতে করে নিতে হয়। রান্না করতে যে সময় লাগে তার থেকেও অনেক বেশি সময় লাগে সব কিছু গুছিয়ে নিতে। তারপরও আলহামদুলিল্লাহ সময় মতো সব কাজ শেষ করে নিতে পেরেছি। এরপর ডিমের কোরমা রান্না করার জন্য আমি সবসময় ডিমটা একটু হালকা ভেজে নিই। একটু ভেজে নিলে আমার কাছে ভালো লাগে। এরপর মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে ডিম দিয়ে খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর দুধ দিয়ে রান্না করে নিয়েছি। এদিকে আমার চিকেন রোস্টও রান্না করা হয়ে গিয়েছে। এরপর পোলাও রান্না করে নিয়েছি। আমি প্রথমে পোলাওর চালটা ধুয়ে আধা ঘন্টা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর চালটা একটু ভালো করে ভেজে নিয়ে, চালটা যত ভালো ভাজা হবে পোলাও রান্নাটা তত ঝরঝরা হবে। এই কাজের ফাঁকে ফাঁকে আমি কাবাবগুলোও রেডি করে নিয়েছি ভাজার জন্য। কাবাবের মাংসটা অবশ্য আমি গতকালকেই রেডি করে রেখেছিলাম, কারণ এই একটা আইটেম রেডি করতেই অনেক বেশি সময় চলে যায়। তাই আমি এটা সবসময় আগের দিনই প্রসেস করে রাখি, তা না হলে সময়ের সাথে পেরে উঠি না। আর আজকে শুধু সব কিছু দিয়ে মেখে কাবাবের শেপ দিয়ে নিয়েছি। এরপর খাবার আগে শুধু গরম গরম ভেজে নিলেই হবে। এরপর খাওয়ার আগে গরম গরম ভেজে নিয়েছি। এই রান্নাগুলো করেছিলাম ছুটির দিনে, কারণ সেদিন সবাই একসাথে বাসায় থাকি তাই। ভিডিওটি ছিল আমার গত 5 এপ্রিলের, অবশ্য অনেক দেরি করে শেয়ার করেছি। তারপর এক এক করে সব কিছু টেবিলে সার্ভ করে নিয়েছি। সাথে অবশ্যই শসা টমেটোর সালাদ ছিল। আমার বাসার সবাই যেভাবে খেতে পছন্দ করেন এবং যা খেতে পছন্দ করেন আমি সেগুলোই সেভাবে সবসময় রান্না করি, যেন সবাই তৃপ্তি সহকারে খেতে পারে। এই ছিল আমার ঈদ উপলক্ষে রান্নাবান্নার ছোট্ট একটি আয়োজন। অবশ্য তেমন কিছু রান্না করতে পারিনি, কারণ এক হাতে এত কিছু রান্না করা সম্ভব না একসাথে। তাই আমার এই সীমিত আয়োজন ছিল, কারণ এখানে আমাদেরকে হেল্প করার কেউ নেই। যা করতে হয় সব কিছু একা একাই করতে হয়। আর যেহেতু শরীরটা তেমন ভালো ছিল না, তাই অনেক বেশি আয়োজন করিনি। আর যেহেতু আমরা নিজেরাই, তাই অনেক বেশি আয়োজন করলে সেগুলো আর খাওয়া হবে না, শুধু শুধু থেকে যাবে, পরে সেগুলো বাসি খেতে হবে। আর আমি যেহেতু প্রতিদিনের রান্না প্রতিদিন করি, সবাই ফ্রেশ ফ্রেশ খেতে পছন্দ করেন, তাই আমি কখনোই অনেক বেশি রান্না একসাথে করি না। কেমন হয়েছে রান্নাগুলো আশা করি কমেন্ট করে জানাবেন। আমরা যারা দেশের বাইরে থাকি তাদের বছরের অন্যান্য দিনগুলি যেমনই কাটুক না কেন, ঈদের সময়টা অনেক বেশি মন খারাপ থাকে। অনেক বেশি দেশের কথা মনে পড়ে, দেশে যেতে ইচ্ছে করে, দেশে যে সবার সাথে একসাথে সেই আগের মতো আনন্দ করে ঈদ কাটাতে ইচ্ছে করে। কিন্তু কিচ্ছু করার নেই, যাওয়া তো আর সম্ভব হয় না। তাই এই মন খারাপ নিয়েই আমাদের ঈদগুলো কেটে যায়। সবাই ভালো থাকেন, সবার দিনগুলো অনেক বেশি ভালো কাটুক, সেই শুভকামনা। এতক্ষণ যারা পুরো ভিডিওটি দেখেছেন সবার জন্য রইল অনেক অনেক বেশি ভালোবাসা। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।